মোটরসাইকেলে আগুন, দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডেরও কোনো প্রমাণ না পাওয়ায় এই মামলায় আসামিদেরকে অব্যাহতির জন্য আবেদন করেছেন। বিগত 11 ডিসেম্বর 2019 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চ্যারিটেবল মামলায় মহামান্য হাইকোর্টে জামিনের শুনানির দিন ধার্য ছিল। ওদিন বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়নি। তার পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 70 জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় এবং এই মামলার মূল ছিল যে মোটরসাইকেলে আগুন এবং দেশের বিরুদ্ধে কার্যকর অপরাধ করা, যেটা বিশেষ ক্ষমতা আইনের অপরাধ। এই মামলা তদন্ত রিপোর্টে তদন্তকারী কর্মকর্তা মোটরসাইকেলে আগুনের কোনো প্রমাণ পান নাই এবং দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডেরও কোনো প্রমাণ না পাওয়ায় এই মামলায় ফাইনাল রিপোর্ট দিয়েছেন এবং আসামিদেরকে অব্যাহতির জন্য আবেদন করেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মামলাটি যেহেতু বিশেষ ক্ষমতা আইন, সেহেতু বিজ্ঞ মহানগর আদালতে আজকে এই বিষয়ে শুনানির জন্য ছিল। যেহেতু তদন্তকারী কর্মকর্তা মামলার কোনো উপাদান পান নাই, কোনো মোটরসাইকেল পড়ে নাই, কোনো রাষ্ট্রের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক অথবা কোনো সরকারের বিরুদ্ধে কোনো অন্য কোনো ধরনের অপরাধ সংগঠিত হয় নাই বলে তদন্তকারী কর্মকর্তা অব্যাহতির আবেদন করেছেন এবং রাষ্ট্রপক্ষ তদন্তকারী কর্মকর্তার এই রিপোর্টকে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও বলেছেন যে হ্যাঁ, এটার বিরুদ্ধে মূলত কিছু পাওয়া যায় নাই। আমরাও বিজ্ঞ আদালতকে বলেছি যে এই তদন্ত রিপোর্টে কোনো কিছুই নাই, শুধুমাত্র তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় হয়রানি করার জন্য এই মামলাটি করা হয়েছিল। এই মামলায় আজকে যারা অব্যাহতি পেয়েছেন তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আপনার মির্জা আব্বাস সাহেব, রুহুল কবির রিজভী সহ 70 জন আসামি আজকে অব্যাহতি পেলেন। প্রকৃতপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া খুব জরুরি, কিন্তু আমাদের সেটা হচ্ছে আমরা এক পর্যায়ে মামলাগুলো শেষ হোক, এক পর্যায়ে আমাদের সিনিয়রদের সাথে আলাপ করে দলের শীর্ষ নেতাদের সাথে আলাপ করে এরপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি এবং আমরা আশা করি ভবিষ্যতে নেওয়ার সেই সিদ্ধান্তে আসবো। হ্যাঁ, পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে খুব ভালো একটা প্রশ্ন উত্থাপন করেছেন। তখন আওয়ামী লীগের আমলে এই পুলিশের কর্মকর্তারা বানোয়াট মামলা তৈরি করে এবং সেই মামলা দিয়ে রিমান্ড দিয়ে খাটিয়েছেন এবং অসংখ্য হাজার হাজার নেতাকর্মীদেরকে হয়রানি করেছেন।